এসো আরবি শিখি ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে আমরা কিছু শব্দার্থ মুখস্থ করব, তারপর উক্ত শব্দার্থগুলো দ্বারা কিভাবে বাক্য তৈরি করতে হয় সেগুলো শিখব। তো আমাদের সামনে একটা পেজ দেখা যাচ্ছে। এখন আমরা এই পেজের মধ্যে যা যা আছে তা শিখব। আরেকটি কথা বলে নিই, যারা একেবারে আরবিতে দুর্বল বা আরবিতে কিছু বলতে পারে না, পড়তে পারে না, তারা যদি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো করেন, ইনশাআল্লাহ আপনারাও শুদ্ধভাবে আরবি ভাষা শিখতে পারবেন, পড়তে পারবেন এবং বলতে পারবেন। তো একদমই প্রথম থেকে আমরা শুরু করছি। যারা কেউ যদি চায় যে আমি একদম প্রথম থেকে শিখতে, তাহলে সে চাইলে আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে পারেন, তাহলে সে প্রথম থেকেই আরবি শিখতে পারবেন। তো প্রথমেই আদ-দারসুল আউয়াল, আমরা কতগুলো শব্দ মুখস্থ করব। যেমন এখানে দেয়া আছে কতগুলো শব্দার্থ। তো কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। আমরা এভাবে একটা একটা করে শব্দার্থ মুখস্থ করে নেব। চাইলে সহজেও মুখস্থ করতে পারি, যেমন কিতাবুন বই, কলামুন কলম, কুরসিয়ুন চেয়ার, বাইতুন ঘর। এইভাবে চাইলেও আমরা মুখস্থ করতে পারি। এখন হচ্ছে এই শব্দগুলো দ্বারা আমরা বাক্য তৈরি করা শিখব। এই শব্দগুলো দ্বারা কিভাবে আমরা বাক্য তৈরি করব। এখানে 4টা ওয়ার্ড আছে, এর মধ্য থেকে আমরা আজকে এই হাজা আর জালিকা এই 2টা ওয়ার্ড দিয়ে শিখব। এই হাজা আর জালিকা এই 2টা ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করা শিখব। আর এইটা হাজিহি আর তিলকা এই 2টা সামনের ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। কিতাবুন এবং কলামুন এই শব্দগুলো দ্বারা দিয়ে কিভাবে আমরা বাক্য তৈরি করব। আমরা বলে থাকি যে ইহা একটি বই, উহা একটি কলম, বা এটি একটি বই, সেটি একটি কলম, এটি একটি ঘর, সেটি একটি বাতি। তাহলে এই বাক্যগুলো আমরা আরবিতে কিভাবে বলবো? এখন এই হাজা অর্থ হচ্ছে ইহা বা এটি, আর জালিকা অর্থ হচ্ছে উহা বা সেটি। তাহলে অর্থ দেখেই বোঝা যাচ্ছে হাজাটা ইহা বা এটি কাছে কোনো জিনিসকে বোঝানোর উদ্দেশ্য, আর জালিকা দিয়ে উহা বা সেটি দূরে কোনো জিনিসকে বোঝানোর উদ্দেশ্য। অর্থাৎ কাছে কোনো জিনিসের দিকে যখন ইশারা করা হয় তখন হাজাটা দিয়ে বলা হবে, আর দূরে যখন কোনো কিছুর দিকে ইশারা করে বলবো আমরা, তখন জালিকা দিয়ে বলা হবে। আমরা যদি বলি ইহা একটি কলম, হাজা কলামুন, ইহা একটি কলম, এর আরবি হবে হাজা কলামুন। যদি বলি ইহা একটি বই, তাহলে হাদা কিতাবুন। ইহা একটি ঘর, হাদা বাইতুন। ইহা একটি চেয়ার, হাদা কুরসিয়ুন। তারপর ইহা একটি বাতি, হাদা মিসবাহুন। ইহা একটি দরজা, হাদা বাবুন। ইহা একটি দেয়াল, হাদা জিদারুন। ইহা একটি খাট, হাদা সারিরুন। ইহা ইহা বা এটি এটি এই শব্দগুলো দিয়ে যখন আমরা বলবো তখন হাজা দিয়ে ব্যবহার করব। অর্থাৎ কাছে কোনো শব্দের দিকে ইশারা করলে আমরা হাজা দিয়ে ব্যবহার করব। এরপরে হচ্ছে জালিকা, অর্থাৎ দূরে কোথাও কোনো শব্দের দিকে ইশারা করলে আমরা জালিকা এই শব্দটা ব্যবহার করব। তাহলে যদি আমরা বলি উহা একটি বই, জালিকা কিতাবুন। উহা একটি কলম, জালিকা কলামুন। উহা একটি চেয়ার, জালিকা কুরসিয়ুন।
উহা একটি দরজা, জালিকা বাবুন। উহা একটি দেয়াল, জালিকা জিদারুন। উহা একটি বাতি, জালিকা মিসবাহুন। উহা একটি খাট, জালিকা সারিরুন। আমরা এভাবে ব্যবহার করতে পারি। এখন হচ্ছে এখানে কয়েকটা উদাহরণ ছবি এবং বাক্য দিয়ে উদাহরণ দেয়া আছে, এবং ছবিটা কাছে আর এই ছবিটা দূরে। তাহলে এখান থেকে আমরা আরও স্পষ্টভাবে উদাহরণগুলো শিখতে পারি, বাক্যগুলো কীভাবে তৈরি করতে হয়। এখানে কিছু উদাহরণ দেয়া আছে। এই যে হাজা কিতাবুন, মানে ইহা একটি বই, একদম কাছে দেয়া আছে, তাহলে হাজাটা কাছের জন্য ব্যবহার করা হয়। আর যালিকা কলামুন, দূরে, তাহলে উহা একটি কলম, এটা দূরে কোথাও ব্যবহার করলে বা দূরের শব্দের জন্য ব্যবহার করলে তখন যালিকা, তাহলে যালিকা কলামুন, এর অর্থ কী হবে? উহা একটি কলম। এখন আপনাদের জন্য একটা হোমওয়ার্ক হচ্ছে, এই দুইটা বাক্যের অর্থ আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি এই শব্দটা নতুন, এটা আমি বলে দিচ্ছি। মসজিদুন মানে মসজিদ, এটা আমরা বাংলায় ব্যবহার করি। তাহলে মসজিদুন অর্থ হচ্ছে মসজিদ। এখানে দেয়া আছে হাযা মসজিদুন, আর এখানে দেয়া আছে যালিকা বাইতুন। এই দুইটার অর্থ কী হবে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।